গুড মর্নিং অল অফ ইউ। অনেক দিন বাদে তোমাদের সামনে আজকে নিউ ক্লাস নিয়ে আসলাম, কারণ দেখো আমি খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি। ইভেন 1 উইকের মধ্যে ব্যস্ততাটা কেটে যাবে। তো তারপরে ফেব্রুয়ারি থেকে যেরকমটা তোমাদের ক্লাস দিচ্ছিলাম অ্যাজ ইট ইজ উইকলি বেসিসে তোমরা ক্লাস পাবে। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের একটা বেসিক যে কনসেপ্টগুলো তোমাদের গুলিয়ে যায় পরীক্ষার হলে, যারা একদমই নিউ কামার, কোনোটা ধারণা অতটা থাকে না, তো তাদের খুবই বেনিফিট হবে। তোমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পাবে যেটা সমস্ত জায়গায় কাজে দেবে। আর প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি তোমাদের পড়তে পড়তেই বোঝাবো যে আসলে তুমি যে কোনো একটা ইনভেস্ট করছো সেখানে লাভটা তোমাকে দেখতে হবে, লস করলে হবে না। এবার তুমি যেখানেই পড়তে পারো, যেখানে খুশি পড়ছো, তো তারা একটা যে তোমাকে পড়াচ্ছে তাদের কাছ থেকে আগে ব্যবসাটা শিখতে হবে। কারণ টিচিং হচ্ছে বর্তমান সময়ে সবথেকে বেশি বিজনেসের জায়গা, এটা মাথায় রাখতে হবে। কেন? টিচিং আগেও ছিল বিজনেসের জায়গা, কিন্তু ওই করোনা পরিস্থিতির পরে এটা ছাড়া এবার বিজনেস বলতে কি এই নয় যে আমরা এদিক সেদিক থেকে যা খুশি দিয়ে শুধুমাত্র একচেটিয়া বিজনেসই করে গেলাম। সেটা ব্রিটিশ জামানায় হয়েছে, কিন্তু আমরা দেশের মধ্যে থেকে শুধুমাত্র বিজনেসের কথা মাথায় রেখে চারিদিকে শুধু গণ্ডি ক্রিয়েট করে যাচ্ছি। তো চলে আসি আমরা ক্লাসে। নেক্সট কোনো একদিন লাইভে এসে অনেক কিছু বিস্তারিত তোমাদের সঙ্গে ডিসকাশন করব। ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট দেখো। আর আমাদের কমপ্লিট ম্যাথসের কোর্স রয়েছে, তোমরা জানো যে কনসেপচুয়াল শর্টকাট, আমরা কোনো রকম ফর্মুলা ইউজ করি না। দেখো যারাই নিউ রয়েছো তাদের আমি বারবার একটা কথা বলি, শুরুতেই যদি ফর্মুলা মুখস্থ ঠোঁটস্থ করার দিকে ছোট, তাহলে তুমি যত বেশি ফর্মুলা মুখস্থ করবে পরীক্ষার কম্পিটিশান থেকে তত বেশি ছিটকে যাবে। এখন এত রকমের সোশ্যাল মিডিয়াতে তোমার কাছে জিনিস থাকা সত্ত্বেও যদি তুমি সেই জিনিসগুলোর ইউটিলাইজ সঠিকভাবে না করতে পারো, তাহলে তোমার থেকে পিছিয়ে থিঙ্কিংয়ের দিক থেকে কেউ নেই। কমপ্লিট ম্যাথস কোর্স 2 ইয়ার্স অ্যাক্সেস ভ্যালিডিটি মাত্র 1500 টাকা, কিন্তু কথা দিচ্ছি 3 মাসের মধ্যে তুমি ম্যাথ তোমার নখের আগায় রেখে যে কোনো ম্যাথ তুমি টাচ করবে। আজকে একটা বেসিক ম্যাথও তুমি যদি ভয় পাও, তুমি এমন একটা কোশ্চেন সলভ করবে যে কোশ্চেনগুলো তোমার থেকে অনেক এক্সপার্টরাও সেই কোশ্চেনগুলো ধরতে গিয়ে 5 বার ভাববে। ম্যাথটা তোমার এতটা আয়ত্তে চলে আসবে আর এতটা সহজভাবে তুমি শিখবে। তো আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কোচিংয়ের নাম্বার। আর আমাদের কোচিং ইনস্টিটিউট অ্যাড্রেসটা তোমরা জানো। চলে আসি আমরা কনসেপ্টে। দেখো আগে যেটা প্রফিট অ্যান্ড লসের বেসিক যেটা আগে শিখবে সেটা হচ্ছে কি, দেখো তুমি যে কোনো দ্রব্য আগে কিনতে গেলে তোমার কাছে তো পয়সা দরকার হয়। ব্যবসায় আগে তুমি কি করবে? ইনভেস্ট করবে। তাহলে ইনভেস্ট যখনই করছো, যে জিনিসটা তোমার পকেট থেকে দিয়ে কিনতে যাচ্ছ সেই জিনিসটাকে আমরা বলছি কেনা দাম বা ক্রয় মূল্য, সিপি, কস্ট প্রাইস। মনে করো যে তুমি যা খুশি দিয়ে একটা দ্রব্য কিনলে, 100 টাকা একটা দ্রব্য কিনে নিয়ে আসলে। এবার এই দ্রব্যটা মানে 100 টাকা দিয়ে সেই কেনা জিনিসটা, মনে করো তোমার হাতের ওই মোবাইলটাই 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসছো। এবার তুমি এটা সেল করবে। যখনই বিক্রি করতে যাবে তোমার আগে চিন্তাধারা কী থাকতে হবে? আমি 100 টাকা দিয়ে মোবাইলটা কিনেছি, আমার মিনিমাম 20 টাকা হলেও লাভ রাখতে হবে। এই যে 20 টাকা হলেও লাভ রাখতে হবে, তুমি বলছো যে তোমার প্রফিট হচ্ছে 20 টাকা, তুমি লাভ রাখবে। তাহলে 100 টাকার জিনিস তুমি 20 টাকা লাভ রেখে যখনই এটা বিক্রি করবে, তার কাছ থেকে তুমি কত টাকা নেবে? 120 টাকা নেবে। তাহলে এটাকে বলছি আমরা বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, 120 টাকা। এবার এর আগে তোমরা আমাদের চ্যানেলেই ফ্রি ক্লাস পার্সেন্টেজ দেওয়া রয়েছে, দেখে নেবে যে পার্সেন্টেজ আমরা কী করে বের করব। তোমার লাভটা হয়েছে 20 টাকা, তুমি ইনভেস্ট কত টাকা করেছো? 100 টাকা। তাহলে 100 টাকার উপরে তুমি 20 টাকা লাভ করেছো, এটাই হচ্ছে তোমার প্রফিট পার্সেন্ট বের করার রুল। যেহেতু এখানে আমরা পার্সেন্ট সিম্বল দিলাম, পার্সেন্ট মানেই আউট অফ 100, 100-র উপরে বের করতে হয়। তাহলে ইন্টু যদি 100 দাও, তাহলে 100 কেটে গিয়ে কত থাকছে? 20%। তাহলে 100-র উপরে যা খুশি থাকুক সেটাই 20%। এখনও বেসিক শেষ হয়নি, এটা সিম্পল বেসিক তোমাদের বলা হলো।
দেখো, আমরা পার্সেন্টেজ ক্লাস করার পরেই প্রফিট অ্যান্ড লস শিখি। তাহলে সেই পার্সেন্ট যখনই আমি ইউজ করছি, তাহলে সেই পার্সেন্টেজ চ্যাপ্টারের যে জিনিসগুলো আমি শিখে আসলাম, সেই জিনিসগুলো কেন এখানে আমি ইউজ করতে পারবো না? তাহলে আমি নতুন করে কেন ধারা শিখব? এক একটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা আমার চিন্তাভাবনা আসতে হবে না, এটাও ভুল। সূত্র যেমন মুখস্থ করা ভুল, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যদি আলাদা আলাদা রুল শিখতে হয়, সেটাও ভুল স্টেপ। তাহলে কি শিখতে হবে? আমি যে চ্যাপ্টারটা শিখবো সেই চ্যাপ্টারের কনসেপ্ট যেন আমি বাকিগুলোতে ইউজ করতে পারি। এবার তুমি ভাবো, আমার এখানে প্রফিট পার্সেন্ট কত আসলো? 20%। তোমার সামনে কোশ্চেনে দেওয়া রয়েছে 20% লাভ হয়েছে। তাহলে 20% ভগ্নাংশ ভ্যালু কত পার্সেন্টেজ চ্যাপ্টারে? 1/5। তুমি এখানে প্রফিট করেছো, লাভ হয়েছে। তাহলে 5 টাকার জিনিসে 1 টাকা লাভ, জিনিসটা কত টাকায় বিক্রি হয়েছে? 6 টাকায়। তাহলে 6 টাকা তোমার বিক্রয় মূল্য, 5 টাকা তোমার ক্রয় মূল্য ছিল। এবার যদি তুমি কম্পেয়ার করো যে আমি তো কিনেছি 100 টাকায়, তাহলে 5-এর মান যদি 100 দেখাও, কত গুণ বেশি? 20 গুণ বেশি। তাহলে 6-এর মান কত গুণ বেড়ে যাবে? 120 টাকা বিক্রয় মূল্য। তাহলে বিক্রি তো তুমি 120তেই করেছো। আর প্রফিট 1 টাকা ছিল, 20 গুণ বাড়িয়ে দাও, প্রফিটও তোমার 20 টাকা। তাহলে একটা পার্সেন্ট ভ্যালু থেকে আমরা টোটাল চার্ট পেয়ে যাচ্ছি। এবার যখনই আসবে, সাপোজ দেখো, যখনই তোমার বলা হলো যে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য কত দেব? 240 টাকা, প্রফিট পার্সেন্ট 20%। এবার বলা হলো যে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত। আর এই প্রফিট পার্সেন্টটা দেওয়া রয়েছে অন এসপি, বিক্রয় মূল্যের উপরে, বিক্রয় মূল্যের উপরে লাভ। মানে দোকানদার যে লাভটা 20% করেছে, সেটা কিসের উপরে? বিক্রয় মূল্যের উপরে হিসাব করেছে। তো এক্ষেত্রে অ্যাজ ইট ইজ 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 1/5। 1/5 দোকানদার কিসের উপরে বের করেছে? বিক্রয় মূল্যের উপরে হিসাবটা বের করেছে। তাহলে এর মানে গুণ হয়, এর মানে যখনই গুণ হয় বিক্রয় মূল্যের, তাহলে 5-এর উপরে 1 টাকা সে লাভ করেছে, কিন্তু 5 টাকাটা সে কিসের উপরে কাউন্ট করেছে? বিক্রয় মূল্যের। তাহলে 5 টাকাটা হচ্ছে তার বিক্রয় মূল্য। 1 টাকা প্রফিট, প্রফিট কত? 1 টাকা। তুমি 5 টাকায় একটা জিনিস আমার কাছে বিক্রি করলে, বিক্রি করে তার ভিতরে তোমার 1 টাকা লাভ আছে। তাহলে 5 টাকার ভিতরে যদি তোমার 1 টাকা লাভ থাকে, তাহলে তুমি জিনিসটা কিনেছো কত টাকায়? 4 টাকায়। 4 টাকায় যদি তোমার পকেট থেকে দিয়ে জিনিসটা কেনো, আমাকে যদি 5 টাকায় বিক্রি করো, তবে গিয়ে তোমার কত টাকা? 1 টাকা লাভ হবে। তাহলে তোমার ক্রয় মূল্য কত টাকা আসলো? 4 টাকা। ক্রয় মূল্য কত টাকা আসলো? 4 টাকা। এবার কাউন্ট করো, তোমার বিক্রয় মূল্য দেওয়া রয়েছে 240 টাকা। তাহলে 5-এর মান 240 দেখিয়ে দাও, যত গুণ বেশি 4-এর মান তত গুণ বাড়িয়ে দাও। এটাকেই আবার শর্টে দেখা যায়, সেটার জন্য ছোট্ট একটা বেসিক কনসেপ্ট লাগে, শিখে নাও। আমাদের এটা কি দেওয়া রয়েছে? আমাদের এটা বিক্রয় মূল্য দেওয়া রয়েছে। আমি বিক্রয় মূল্যকে, এই বিক্রয় মূল্যকে যদি কাটতে চাই, এই বিক্রয় মূল্যকে যদি কাটাকাটি করতে চাই একটা ভগ্নাংশ আকারে, তাহলে বিক্রয় মূল্য মানে এসপি লেখা, তাহলে এসপিকে এসপি দিয়েই কাটতে পারবো। সাপোজ এ আছে, একে আমি এ দ্বারাই কাটতে পারবো। 2 আছে, 2কে আমি 2 দ্বারাই কাটতে পারবো। যা থাকবে আমি সেই জিনিসটা দিয়েই যদি ভাগ করি, তবে গিয়েই সেই জিনিসটা কাটাকাটি হয়ে যাবে 1 ইউনিটে। তাহলে এখানে যখনই বিক্রয় মূল্য আছে, আমি যদি বিক্রয় মূল্যকে বিক্রয় মূল্য দিয়েই ভাগ করতে পারি, তাহলে বিক্রয় মূল্য কেটে যাবে কি না? যাবে। এবার আমার কি দরকার? ক্রয় মূল্য দরকার। তাহলে বিক্রয় মূল্যকে আমি বিক্রয় মূল্য দিয়ে কাটতে পারছি, ক্রয় মূল্য যখনই দরকার তখন আমি উপরে আমার ক্রয় মূল্যটা দিয়ে দিলাম। এই হচ্ছে ছোট্ট বেসিকটা, এই হচ্ছে ছোট্ট বেসিকটা। এর উপরে তুমি যা খুশি করতে পারো, পার্সেন্ট ভ্যালু থেকে
আরও স্পিডে করবে। পার্সেন্ট ভ্যালু নিশ্চয়ই লাগবে, কিন্তু সেটার থেকেও স্পিড পাবে। দেখো কীরকম, বিক্রয় মূল্য কত দেওয়া রয়েছে? 240 টাকা। এটা তো বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যকে আমরা বিক্রয় মূল্যের অনুপাত দিয়েই কাটাকাটি করতে পারবো। তাহলে 20% মানে আমরা পেয়েছিলাম 1/5। 5 টাকা বিক্রয় মূল্য, সেই জিনিসটা 1 টাকা লাভে যখনই বিক্রি হয়েছে 5 টাকায়, তাহলে আমার ক্রয় মূল্য ছিল কত? 4 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য দরকার, 4-এর মান দরকার। এটা কতর মান? 5-এর মান। তাহলে 5 দ্বারা ভাগ করে দাও। এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যকে বিক্রয় মূল্য দিয়ে যখনই ভাগ করছি কাটাকাটি হয়ে যাবে, তুমি একবারে 4-এর মান মানে ক্রয় মূল্যটা পেয়ে যাবে। ঠিক আছে, এই ছোট্ট বেসিকটা মাথায় রেখো, আর আগের বেসিকটাও মাথায় রেখো। এবার চলে আসি কিছু দু একটা খুব সুন্দর কোশ্চেন তোমাদের কাজে দেবে। দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, লাভের শতকরা হার কত? এখানে কোনো কিছুর উপরে বের করতে বলা হয়নি, কমন একটা টাইপ। তাহলে ক্রয় মূল্য আর হচ্ছে বিক্রয় মূল্যের যদি রেশিও দেওয়া থাকে 10 রেশিও কত? 11। তাহলে 10 টাকার জিনিস 11 টাকায় বিক্রি হয়েছে, 1 টাকাটা কী হয়েছে? প্রফিট হয়েছে। তাহলে প্রফিট পার্সেন্ট যখনই আমি বের করতে যাব, 1 টাকা আমার লাভ কত টাকার উপরে? 10 টাকার উপরে। আর 1/10 মানে কত পার্সেন্ট? 10%। আর এটা তোমার অ্যান্সার, অপশান নাম্বার এ। এবার আসি, এই কোশ্চেনটাই আর একটুখানি মডিফাইড হয়ে যাবে। কি না, বিক্রয় মূল্যের উপরে লাভের শতকরা হার কত? এখানে যেহেতু কোনো কিছুর উপরে বলে দেওয়া নেই, যার কারণে আমাদের আউট অফ ক্রয় মূল্যই বের করতে হবে। যদি এখানে লাভের শতকরা হার বিক্রয় মূল্যের উপরে বের করতে বলে দেয়, তখন কিন্তু এর অ্যান্সারই চেঞ্জ হয়ে যাবে। 1 টাকা লাভ তো ফিক্সড, লাভ 1 টাকা ফিক্সড, কিন্তু বিক্রয় মূল্যের উপরে বলেছে, বিক্রয় মূল্যের রেশিও কত? 11। তাহলে 11 টাকার উপরে 1 টাকা লাভ, আর 1/11 মানে কত পার্সেন্ট? 9×1=11%। দেখো, একই কোশ্চেনের দুটো ভ্যালু। একটা হচ্ছে যদি কোনো কিছু না বলে দেয়, আর এই যে যদি বিক্রয় মূল্যের উপরে প্রফিট পার্সেন্টটা বের করতে বলে না, এটাই বেশিরভাগ ছেলে মেয়ে ভুল করে পরীক্ষার হলে তাড়াহুড়োতে, কারণ তারা অভ্যস্ত ক্রয় মূল্যের উপরে ভ্যালুটা বের করতে। আর ওই ছোট্ট করে একটা লেখা থাকবে যে বিক্রয় মূল্যের উপরে কত, ওটা আর চোখে পড়ে না পরীক্ষার হলে, যে মেন্টালি প্রেশারটা থাকে তখন। তো এটা মাথায় রাখতে হবে যে বিক্রয় মূল্যের উপরে বের করতে বলা হলে রেশিওটা যেন ঠিকঠাক কাউন্ট হয়। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, একটি বস্তু 20% লাভে 300 টাকায় বিক্রি করা হলো। যদি বস্তুটি 235 টাকায় বিক্রয় করা হতো, তাহলে শতকরা কত ক্ষতি হতো? সিম্পল বেসিক কোশ্চেন, একদমই বেসিক কোশ্চেন। দু একটা বেসিক কোশ্চেন নিয়েছি, তারপরে দু একটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন, ব্যাস ক্লাস শেষ। 20% লাভে যখনই বিক্রি করছে, তুমি ভাবো 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত বলেছি? 1/5। তাহলে এক্ষেত্রে 20% লাভে 300 টাকায় বিক্রি করেছে, তাহলে 300 টাকাটা বিক্রয় মূল্য। তাহলে 5 টাকার উপরে 1 টাকা লাভ, জিনিসটা 6 টাকায় বিক্রি হয়েছে, কিন্তু কোশ্চেন অনুযায়ী জিনিসটা বিক্রি কততে হয়েছে? 300 টাকায়, 50 গুণ বেশি। তাহলে তোমার ক্রয় মূল্য 50 গুণ বাড়িয়ে দাও, 250 টাকা ক্রয় মূল্য ছিল। তাহলে 250 টাকার বস্তুটা তুমি এবার বিক্রি করছো কত টাকায়? এবার তুমি বিক্রি করছো 235 টাকায়, কারণ তুমি আমাদের মতো যারা ইনস্টিটিউট চালায় তাদের মতন ব্যবসাদার নয়, ব্যবসাটা প্রপারলি শিখে উঠতে পারোনি। তাহলে 250 টাকার কেনা দামটা জিনিস তুমি বিক্রি করে দিচ্ছ 235 টাকায়। তুমি বলছো যে দাদা ব্যবসা শিখে উঠতে পারিনি, তাহলে আমি তো দেখছি 15 টাকা লস হয়ে গেল, তাই তো? তাহলে এবার তোমার লস পার্সেন্ট যখনই বের করবে, 15 টাকা লস করেছো, কত টাকার ওপরে? তাড়াহুড়োতে কখনো ভেবো না যে 235 টাকার ওপরে, কারণ এটা তুমি বিক্রি করেছো। তাহলে তোমার পকেট থেকে তুমি ইনভেস্টটা কতটা করেছো? 250 টাকা। তাহলে 250 টাকার উপরে তুমি 15 টাকা লস করেছো, ইনটু 100-এ কত? শূন্যর সঙ্গে শূন্য কাটো, 5×5 = 25, সরি 3×5 = 15, 5, 2, তাহলে কত পার্সেন্ট? 6% লস। আর এটাই তোমার অ্যান্সার, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এই জিনিসগুলো বুঝতে হবে। যত তুমি পার্সেন্ট ভ্যালুকে অ্যাটাক করে পরীক্ষার হলে
এগোতে পারবে তত তুমি এগিয়ে থাকবে পরীক্ষার হলে। সবাই দৌড়াচ্ছে চাকরির পেছনে, তাহলে তুমিও দৌড়াচ্ছ, কিন্তু চাকরিতে মূল ফ্যাক্টটা কি? টাইম। তোমার হাতেও ঘড়িতে 1 ঘন্টা, তার হাতেও 1 ঘন্টা, কিন্তু এই 1 ঘন্টার ভিতরে তোমার কোশ্চেন 100টা পর্যন্তই দৌড়ে পৌঁছাতে হবে। ম্যাক্সিমাম ছেলেমেয়ে সেই 100 পর্যন্ত যেতেই পারে না, স্টাক হয়ে যায় 55, 60। ঠিক আছে, তো টাইম হচ্ছে মূল বিষয়। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, এক অসাধু ব্যবসায়ী 10% ক্ষতিতে জিনিস বিক্রি করে এবং 30% কম ওজন ব্যবহার করে, তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? ভেরি ভেরি গুড কোশ্চেন। আমার সব থেকে ফেভারিট টাইপ হচ্ছে এই কোশ্চেনগুলো। এতটা সুন্দর কোশ্চেন। দেখো, এটা তোমরা পার্সেন্ট ভ্যালু অ্যাটাক করে করতে পারো, আবার যদি ডাইরেক্টলি এর উপরে আমি পুরোপুরি ফুল বেসিক ক্লাস করেই এই টাইপগুলোর উপরে ফ্রি ক্লাসই দেওয়া আছে, দেখে নেবে একটু প্রফিট অ্যান্ড লস প্লে লিস্টটা, তাহলে তোমাদের সুবিধা হবে, পুরোপুরি ক্ল্যারিফাই হয়ে যাবে। কারণ এই কোশ্চেনগুলো মডিফাইড করে আরও স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। দেখো, 10% ক্ষতিতে তুমি ডাইরেক্টলি কিছুই নয়, আউট অফ 100 ধরে নাও, 100 বেস ভ্যালু, যা খুশি 100, দুটো পার্সেন্ট ভ্যালু দেওয়া রয়েছে তো, 10% ক্ষতিতে 30% কম ওজন, দুটোই পার্সেন্ট ভ্যালু। এবার পার্সেন্ট মানে কি? 100, তাহলে 100ই যদি আমরা ধরে নিই বেস ভ্যালু, তার উপরে ক্যালকুলেশনে আমাদের সুবিধা হবে। দেখো, 10% ক্ষতিতে জিনিস বিক্রি করছে, তাহলে 100 টাকার জিনিসে যদি 10% ক্ষতিতে বিক্রি হয়, তার মানে 90 টাকায় বিক্রি হয়েছে, জিনিসটা 90 টাকায় বিক্রি হয়েছে। এবার কি করেছে? 30% কম ওজন ব্যবহার করেছে। 100 যদি ওজন ব্যবহার করতে হতো, যদি 30% সে কম ওজন ব্যবহার করে, তাহলে কতটা ওজন ব্যবহার করেছে? 70। এবার তুমি ভাবো, তুমি পকেট থেকে যাই ইনভেস্ট করো না কেন, সেটাই তোমার ক্রয় মূল্য, কেনা দাম, কস্ট প্রাইস, তাই তো? তাহলে তোমার থেকে গেছে কই? এই 70 গ্রাম ওজনটা গেছে, তাহলে এটাই তোমার ইনভেস্টমেন্ট, এটাই তোমার ক্রয় মূল্য। তাহলে 70-এর জিনিসটা 90-এ বিক্রি হয়েছে, 20 টাকা মুনাফা, প্রফিট কত? 20 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজে যদি বলতে হয় 20 টাকা আমার লাভ, আমি ইনভেস্টটা কত করলাম? পকেট থেকে দিলাম কত? 70। তাহলে 70-এর উপরে 20 টাকা লাভ, শূন্যর সঙ্গে কুটো, শূন্য কাটো, 2/7, 1/7 মানে 14 পূর্ণ 2/7%, 2/7 মানে 28 পূর্ণ 4/7%। লস না লাভ? প্রফিট, কারণ এখানে প্রফিট পার্সেন্ট আমরা বের করছি। তাহলে সিম্পল এটা হিসাব। এবার এটাই যদি আমরা পার্সেন্ট ভ্যালু অ্যাটাক করে করি, সেটাতে একটা স্টেপ বেশি হবে, বোকামি হবে। সব কিছুতে তো আর পার্সেন্ট ভ্যালু হয় না। দেখো, ঠিক আছে? এবার তুমি সাপোজ বিয়ে বাড়িতে গিয়ে যদি মনে করো যে আমি শ্রাদ্ধ বাড়ির খাবার খাবো, আমি শ্রাদ্ধ বাড়ির খাবারটা ভালো খাই, সেটা তো সম্ভব না। তাহলে পার্সেন্ট ভ্যালু অ্যাটাক করতে করতেও আমাদের শিখতে হবে যে কখন আমরা পার্সেন্ট ভ্যালু অ্যাটাক করব, কখন আমরা ডাইরেক্ট পার্সেন্টেই কাউন্ট করব। ঠিক আছে? তো দেখো, এটা যেমন ডাইরেক্টলি চলে আসলো, যদি আমরা কি করি না পার্সেন্ট ভ্যালুটা অ্যাটাক করি, প্রসেস একই। 10%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 1/10। 30%-এর ভ্যালু 3/10। তাহলে 10ও রয়েছে, 10ও রয়েছে, হর। তাহলে আমরা টোটাল যেটা বেস ভ্যালু 100 ধরেছিলাম, এদের এলসিএম কত হয়ে যাবে? 10 আর 10-এর 10ই হবে। এবার 10 টাকার জিনিসটা তুমি 1/10 কি করেছো? ক্ষতিতে নাকি লাভে? লসে বিক্রি করেছো। তাহলে 1 টাকাটা কম, 10 টাকার জিনিসে 1 টাকা কম, বিক্রি কততে হলো? 9 টাকায়। তাহলে তুমি 9 টাকায় বিক্রি করলে। আর এই 10 টাকার জিনিসে তুমি এত % কম ওজন দিয়েছো, মানে 10 গ্রামের জায়গায় 3 গ্রাম যদি কম দাও, তাহলে তুমি 7 গ্রাম ওজন দিয়েছো। তাহলে 10-এর 3/10 মানে কত পাবো? 7 পাবো। তাহলে 7-এর জিনিসটা 9-এ বিক্রি হয়েছে, 2 টাকা কি প্রফিট। আর যদি পার্সেন্টেজে বের করতে হয়, 2 টাকা প্রফিট, ইনভেস্ট কত? 7। 2/7 মানেই 28 পূর্ণ 4/7% প্রফিট। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, যদি একটি বস্তু 6% ক্ষতির বদলে 6% লাভে বিক্রি করা হয়, বিক্রেতা 6 টাকা বেশি পায়।
বস্তুটির ক্রয় মূল্য ফাইন্ড করতে হবে। এই যে বেশি কম, এগুলো কি? কম্প্যারিজন, পার্থক্য বোঝায়। ম্যাথ মানে কি জানো? ডাটা তুমি সব পাবে। একটা 3-4 ছেলে মেয়েও এটাকে 6 পড়বে, তুমিও কিন্তু এটাকে 6 বলছো, ঠিক আছে? কিন্তু তফাৎটা কি? তফাৎটা আসে ওই 3-4 ছেলে মেয়েটা যখন ধীরে ধীরে উঁচু ক্লাসে ওঠে, তখন সে নতুন নতুন অঙ্কের ভাষা শেখে, তাকে শেখানো হয়। তো তোমরাও সেই শিখতে শিখতে উপরে যখন চলে এসছো, তাহলে তোমাদের সব থেকে বেশি জোরালো পাকায় ভাষাটা, ম্যাথসের হচ্ছে ভাষাটা যদি ধরে শিখে নিতে পারো, ম্যাথস সব থেকে সহজ। পৃথিবীর মধ্যে সব থেকে সহজ জিনিসই ম্যাথ, আবার সব থেকে কঠিন। তাহলে এই বেশি কম এইগুলো পার্থক্য বোঝায়। তাহলে যখনই পার্থক্য বোঝায়, আমার পার্সেন্ট ভ্যালু দুটো দেওয়া রয়েছে। 6% ক্ষতির বদলে 6% লাভে বিক্রি করছে। আমি 6% ক্ষতি করছিলাম, মানে আমার পকেট থেকে এই 6%টা চলে যাচ্ছিল। এখন আমি 6% লাভ করছি। আচ্ছা, ছোটোবেলায় 5-6-এ গ্রাফ করেছো তো? সামান্য নলেজ থাকলেই হবে। আমার বেশি নলেজ তো আমার কাছ থেকে এক্সপেক্ট করি না, কারণ বেশি নলেজ যার মধ্যে আছে সে আমার কাছে আসবে না। কম নলেজ যার মধ্যে আছে সেই আমার কাছে আসবে 3 মাসের জন্য। এই হচ্ছে 0। আমি যত এই লেফট সাইডে যাব, -1, -2, -3, -4 এভাবে চলতে থাকবে, -6, তাই তো? আবার এই শূন্য থেকে যত এদিকে যাব, +1, +2, +3, +4, +5, +6 এভাবে চলতে থাকছে ইনফিনিটি। মাইনাসের দিকেও ইনফিনিটি, প্লাসের দিকেও, এর কোনো শেষ নেই, ঠিক আছে? তাহলে আমার এখানে ভ্যালুটা হচ্ছে -6, ক্ষতি হয়েছে। তাহলে এই -6 থেকে আমার +6, এই যে +6, তাহলে 0 থেকে -6 পর্যন্ত কটা ঘর? 6টা ঘর। আবার এই 0 থেকেই +6 পর্যন্ত কটা ঘর? 6টা ঘর। তাহলে এখান থেকে এই পর্যন্ত টোটাল কটা ঘর? এইটুকু 6, এইটুকু 6, তাহলে 6, 6, 12 হয়ে গেল, তাই তো? তাহলে -6 থেকে +6 পর্যন্ত গ্যাপটা কত? 12। কেন আমি গ্যাপ নিচ্ছি? কারণ এই বেশি কম কথাটাই পার্থক্য। তাহলে আমি এদের পার্থক্য নেব। তাহলে এখান থেকে আমি যদি পার্সেন্টেজের পার্থক্য দেখি, 12%, তাহলে এই 12%-এর মান কত দেওয়া রয়েছে? 6 টাকা। 12%-এর মান যদি দেওয়া হয় 6 টাকা, তাহলে কাটাকাটি করো, এখানে কত পড়ে থাকবে? 2%-এর মান, এখানে 1। কীভাবে কাটাকাটি করলাম? 6 দিয়ে তো 12কে দুবার কাটা যাচ্ছে, 6 2 12, তাহলে 6 2 12, এখানে 6-এর জায়গায় 1 পড়ে থাকছে, আর এখানে 2 পড়ে থাকছে। 2%-এর পার্সেন্টেজ রয়েছে। এবার দেখো, যে কোনো জিনিস নিজের থেকে আউট অফ 100 মানে 100%। তাহলে ক্রয় মূল্য বের করতে বলেছে, ক্রয় মূল্য নিজের থেকেই 100%। তাহলে আমার 100%-এর মান যদি আমি বলতে পারি, সেটাই আমার ক্রয় মূল্য। 2%-এর মান 1, 100%-এর মান কত হবে? 2 এর থেকে 50 গুণ বেশি, তাহলে 1-এর মানও 50 গুণ বেড়ে যাবে। তাহলে 50 টাকা আমার কি হয়ে যাবে? ক্রয় মূল্য। অপশন নাম্বার বি। বোঝা গেল? এখানে যা খুশি থাকতো, কিন্তু বেশি কাটাকাটি করতে যাবে না, যা খুশি থাকবে। কম্প্যারিজনটা এইভাবেই হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট, এক বিক্রেতা 25% ছাড় দিয়ে, ডিসকাউন্ট এসছে, প্রফিট অ্যান্ড লসের ভিতরেই ডিসকাউন্ট একটা পার্ট, 20% লাভে দ্রব্য বিক্রয় করে। 25% ছাড় দিয়ে 20% লাভে দ্রব্য বিক্রয় করে। দ্রব্যটি বিক্রয় করে যদি তার 40 টাকা লাভ হয়, তবে মুদ্রিত মূল্য কত? এমআরপি, মার্ক প্রাইস, প্রিন্টেড প্রাইস। একটা এমআরপির শব্দের অনেক কিছু কিন্তু ভাষা হয়, সব কিছুরই মিনিং একই। তোমার ডাক নাম থাকতে পারে, তোমার ভালো নাম থাকতে পারে, তোমার ফ্রেন্ড সার্কেলেও আবার আলাদা নাম থাকতে পারে, তাই না? তো সেরকমই এমআরপিরই এতগুলো হতে পারে। তাহলে 25% ছাড় দিয়ে তুমি একটা দোকানে গেলে, দোকানে গিয়ে যে কোনো একটা বই তুললে, বই তোলার উপরে একটা দেখবে লিস্টেড প্রাইস থাকে, সাপোজ 200, 500, যা খুশি একটা থাকলো, ওটাকেই বলছে এমআরপি। এবার দোকানদার দেখবে ক্যালকুলেটার নেয়। তোমার যদি ইচ্ছে থাকে, সদিচ্ছে যে আমি বইটা নেব, তাহলে দোকানদার ক্যালকুলেটার নেবে, হিসাব করে তোমাকে বলবে যে আমি এত টাকা নেব। তুমি দেখছো যে এমআরপি এত, কিন্তু উনি তার থেকে আমাকে কম বললো,
তাহলে এই বাকি টাকাটা কেন নিল না? ওই বাকি টাকাটা তোমাকে সে ডিসকাউন্ট দিচ্ছে, ছাড় দিচ্ছে। তাহলে ছাড়টা উনি কী দামটা দেখে তোমাকে দামটা বললো? ছাড়টা উনি বইয়ের উপরেই যে দামটা লেখা ছিল সেইটার উপরে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে তোমাকে দামটা বলেছে যে আমি এই দামে দেবো। তাহলে ডিসকাউন্টটা কিসের উপরে ডিপেন্ডেন্ট? এমআরপির উপরে। তাহলে 25% যেটা ছাড় দিচ্ছে, 25%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 1/4। ছাড় দিচ্ছে মানে কি? দোকানদার এই টাকাটা নেয়নি। কোন টাকাটা নেয়নি? 4 টাকার উপরে 1 টাকা নেয়নি। কত টাকা নেবে? 3 টাকা নেবে। তাহলে এমআরপি এসপি, এসপি কেন? এসপি তো বিক্রয় মূল্য। তাহলে 4 টাকার যদি বইটার দাম হতো, দোকানদার কত টাকায় বিক্রি করছে? তোমাকে দাম বলছে 3 টাকা, তার মানে 3 টাকায় তোমার কাছে বিক্রি করছে। তাহলে 4:3 অনুপাত। এর সঙ্গে আরেকটা ডাটা চলে আসবে, সেটা হচ্ছে ক্রয় মূল্য। দেখো 20% লাভে বিক্রি করছে। 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 1/5। তাহলে 5 টাকার জিনিসে 1 টাকা লাভ, বিক্রি কত টাকায় করছে? 6 টাকা। দোকানদার বলছে আমার বইটার দাম কেনা হচ্ছে 5 টাকা। 5 টাকার জিনিস আমি 1 টাকা লাভ রাখছি তোমার কাছ থেকে, তোমাকে আমি 6 টাকায় বিক্রি করছি। তাহলে 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি হচ্ছে। সিম্পল হিসাব। এবার চলে আসো লজিকে। কি লজিক দাদা? দেখো এক্ষেত্রে বিক্রয় মূল্য আমার 3টে রেশিও লিখেছি। 3টে রেশিওর ভিতরে বিক্রয় মূল্যটা কমন। কমন ব্যক্তি একবার 3 ভ্যালু বলছে যে আমি 3 টাকাই নেব, আরেকবার বলছে আমি 6 টাকা নেব। ম্যাথসের ভাষায় কখনো মিথ্যে কাউন্টে আসে না, সবসময় ট্রুথ দেখতে হবে। তাহলে একবার 3 ভ্যালু, একবার 6 ভ্যালু আলাদা। তাহলে আমরা 3কে 6 বানাবো। কত গুণ? 2 গুণ যদি করি তাহলে 6 হয়ে গেল। এখানেও 6, এখানেও 6, ব্যালেন্স। তাহলে এখানে যখনই দ্বিগুণ হলো, এখানে 2 গুণ করো। তাহলে 4 2-এ এমআরপি 8 টাকা, আর বিক্রয় মূল্য কত আসলো? 6 টাকা। ক্রয় মূল্য কত? 5 টাকা রয়েছে। এই রেশিওটা তো কোনো পরিবর্তন হয়নি। ব্যাস, আমাদের সলিউশন কমপ্লিট। এবার কি বের করতে বলেছে? দ্রব্যটি বিক্রয় করে যদি তার 40 টাকা লাভ হয়, আমি 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করেছি, আমার ক টাকা লাভ হয়েছে? 1 টাকা। কিন্তু কোশ্চেন বলেছে আমার 40 টাকা লাভ হয়েছে। কত গুণ বেশি? 40 গুণ বেশি। মুদ্রিত মূল্য বের করতে বলেছে এমআরপি। তাহলে 8-এর সঙ্গে 40 গুণ বাড়িয়ে দেবে, 4 8 32, 320 টাকা মাত্র এমআরপি। অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, 320 টাকা এমআরপি। এবার দেখো এক্ষেত্রে না, যখনই এখানে রেশিও দেখলে যে 4 দুগুণে 8, তাহলে এমআরপি মানে 8-এরই মাল্টিপল খুঁজতে হবে। এবার 8 দিয়ে একমাত্র অপশন বি ছাড়া আর কাটা যাচ্ছে না। তো কিছু কিছু প্র্যাকটিস এমন করতে হয় যেগুলো শুধুমাত্র আমাদের গাধার মতন খেটে গেলেই হবে না। পরীক্ষার হলে কিছু টুইস্ট টাইপের অপশন দেয় যেগুলো আমাদের উইদিন 2 সেকেন্ডস অ্যান্সার করে বেরিয়ে আসার জন্য। নেক্সট কি আর কোশ্চেন আছে? আছে, দেখো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি দ্রব্য 40% লাভে বিক্রয় করে। যদি সে 40% কমে কিনে 5 টাকা কমে বিক্রয় করত, তবে তার 50% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এতটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে তুমি 1 বছর পরীক্ষা দিচ্ছ, সাপোজ 2-4টে পরীক্ষা দিচ্ছ, 1 বছরে কোনো পরীক্ষায় দেখছো না, কিন্তু হঠাৎ করে কোনো একটা পরীক্ষায় সেম টাইপ চলে আসলো। আর মাঝে মধ্যেই এই ধরনের কোশ্চেনগুলো ডাউটে ছেলেমেয়েরা পাঠায়, কারণ তোরা পার্সেন্ট ভ্যালুটা একটু ক্রিটিক্যাল পজিশনে চলে আসে। দেখো পার্সেন্ট মানে 100, পার্সেন্ট মানেই 100। তাহলে ক্রয় মূল্য আমি ভেবে নিলাম 100 টাকা জিনিসটার দাম। 100 টাকায় আমার দ্রব্যটার কেনা দাম। 40% লাভে বিক্রয় করেছি প্রথমে। তাহলে 100 টাকার জিনিস যদি আমি 40% লাভে বিক্রি করি, তাহলে কত টাকায় বিক্রি করেছিলাম? 140 টাকায়। তাহলে আমি দ্রব্যটা 140 টাকায় বিক্রয় করে তখন আমার 40 টাকা লাভ হয়েছিল। এবার কি বলছে? যদি সে 40% কমে কিনে, এই একই দ্রব্যটা বিক্রি হলো, আমি আবার পরের দিন কিনতে গেলাম মার্কেটে,
কিনতে গিয়ে দেখছি এই 100 টাকার জিনিসটা এখন আমি কত পার্সেন্ট, 40% কমে কিনতে পারছি। তাহলে এটা তো প্রথমে ক্রয় মূল্য 100 টাকা ছিল, এখন 40% কম। তাহলে 100 টাকার জিনিসে 40 টাকা কমে কিনছো, তাহলে কত টাকায় কিনতে পারছো? 60 টাকায়। তাহলে এখন আমি জিনিসটা 100 টাকার জিনিসটা 60 টাকায় কিনে নিয়ে আসতে পারছি। 60 টাকার জিনিসে কেনার পরে আমার 50% লাভ হচ্ছে। তাহলে 60 টাকার জিনিস আমি যদি 50% লাভে বিক্রি করতে চাই, 60 টাকার 50% মানে 30 টাকা লাভে বিক্রি করছি। তাহলে 60 টাকার জিনিসে আরও বাড়তি 30 টাকা, বিক্রি কততে করছি? 90 টাকায়। তাহলে এখন আমি এই একই জিনিসটা বিক্রি করছি 90 টাকায়। দেখো, প্রথমে আমার জিনিসটা 40% লাভে, মানে 100 টাকায় যখন কেনা ছিল তখন আমি 140-এ বিক্রি করেছি, 40% লাভ হয়েছে, কোশ্চেনের হিসাব। আবার পরের দিন দোকানে কিনতে গেলাম, কিনতে গিয়ে এই 100 টাকার জিনিসটাই 40 টাকা কমে কিনতে পারছি। তাহলে কত টাকায় কিনে নিয়ে আসলাম? 60 টাকায়। 60 টাকায় কেনা হয়েছে, আমি 50% লাভে বিক্রি করছি। তাহলে কেনা দাম তো আমার এখন 60 টাকা। 60 টাকার উপরে 50% লাভ মানে 90 টাকায় জিনিসটা বিক্রি করে দিতে পারছি। 140-এর জিনিসটা এখন 90 টাকায় বিক্রি হচ্ছে। কত টাকা কমে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ? 50 টাকা কমে বিক্রি হচ্ছে। কিন্তু কোশ্চেনে বলেছে 5 টাকা কমে বিক্রি হচ্ছে, 50 নয়, 5 টাকা কমে। কত গুণ বেশি? 1/10 গুণ বেশি। তাহলে ক্রয় মূল্য যেটা 100 ধরেছিলে, এটার সঙ্গে 1/10 গুণ করে দাও, শূন্যর সঙ্গে শূন্য কাটো, তাহলে কত আসবে? 10 টাকা তোমার ক্রয় মূল্য ছিল। দ্যাট ইজ অপশন নাম্বার এ। বোঝা গেল? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আর লাভ ক্ষতির মধ্যে মডারেট কোশ্চেন হিসাবে কাউন্ট হয় এই টাইপের কোশ্চেনগুলো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ক্লাসটি রাখছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ফেব্রুয়ারি থেকে অ্যাজ ইট ইজ তোমাদের কন্টিনিউ ক্লাসটা, যেমনটা উইকলি বেসিসে ক্লাস করানোর আমাদের চলছিল, অ্যাজ ইট ইজ সেম ধরনেরই ক্লাস তোমরা পাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।